সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি যে ডক্টর ইউনূস ও মোদির 40 মিনিটের বৈঠক আলাপ হলো কি নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারা দুজনে একটা আলাপ আলোচনা করেছেন। সেই আলাপ আলোচনায় বাংলাদেশ নিয়ে কি কথা বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে কি বলেছেন, এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং দুই দেশের যে ভালো সম্পর্ক এবং সুসম্পর্ক হয় সেই বিষয়ে আলোচনা করেছেন। এবং মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আলাপ আলোচনা করেছেন, এখানে দেখে মনে হয়েছে যে তারা দুজন অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব তাদের দুজনের মাঝে। এখন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ভারতের মাটিতে আছেন এবং ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে কি কি কথা বলেছেন এবং এই বিষয়ে অনেক আলোচনা কেন হয়েছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এখন নরেন্দ্র মোদি কি বলেছেন উত্তরে। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে নিয়ে অনেক কথাই বলেছেন। উনি ভারতে বসে থেকে উস্কানিমূলক কিছু বক্তব্য দেন, সেই বক্তব্যের কারণে দুই দেশের মাঝে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আজকে সেই বক্তব্যগুলো কতটুকু সত্য মিথ্যা, এবং নরেন্দ্র মোদি বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে। আমি বেশি কথা না বাড়িয়ে আসুন, এখানে একটা প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের দুজনের সাথে দ্বিপাক্ষিক কি আলোচনা হয়েছে, সে আলোচনার বিষয়গুলো কি কি ছিল। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ব্যাংককে হিমস্টেক সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। গত বছর আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বৈঠক হলো বাংলাদেশ ও ভারতের দুই শীর্ষ নেতার। দুই নেতার মধ্যে 40 মিনিটের এই বৈঠক ছিল খোলামেলা, ফলপ্রসূ ও গঠনমূলক। বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোকচিত্রে দেখা যায় 2015 সালের 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক প্রদান করেছেন। অধ্যাপক ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে আমাদের বন্ধুত্বের ভিত্তি গভীরভাবে সংযুক্ত। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সাম্প্রতিক সময়েও দুই দেশের মধ্যে বহু উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক যোগাযোগ হয়েছে। আমরা চাই আমাদের সম্পর্ক একটি ইতিবাচক পদে এগিয়ে যাক, যা উভয় দেশের মানুষের কল্যাণের কাজে লাগবে। আলোচনায় আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে হিমস্টেক এর চেয়ারম্যান হিসেবে ভারতের সমর্থন চেয়েছেন অধ্যাপক ইউনূস। গঙ্গা পানি চুক্তি নবায়ন ও তিস্তা পানি বন্টন চুক্তি সম্পূর্ণ করার বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হত্যাকাণ্ডগুলোর প্রতিটি ঘটনার পেছনে রয়েছে এক একটি পরিবার, যাদের বেদনা আমি অনুভব করি। আমাদের একসাথে কাজ করে এটি বন্ধ করতে হবে। মোদি বলেন, ভারতীয় সীমান্ত রক্ষাকারীরা কেবল আত্মরক্ষার্থে গুলি চালায় এবং বেশিরভাগ ঘটনা ঘটে ভারতীয় ভূখণ্ডে। অধ্যাপক ইউনূস ভারতের আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানান। তিনি বলেন, শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে মিথ্যা ও উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন, যা ভারতের অতিথি পরায়ণতার অপব্যবহার। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিবেদন উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে 2024 সালের জুলাই আগস্টে প্রায় 1400 জন আন্দোলনকারী নিহত হয়েছেন, যার মধ্যে 13 ভাগ শিশু। অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ সরকার ধর্মীয় ও
লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং একটি নিরীক্ষণ ব্যবস্থা চালু করেছেন। ভারতের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের উপর ভারতের প্রসঙ্গ তুললে অধ্যাপক ইউনূস বলেন, এই ধরনের বেশিরভাগ রিপোর্টই অতিরঞ্জিত ও মিথ্যা। আপনি চাইলে আপনার সাংবাদিকদের পাঠান, নিজেরাই যাচাই করে দেখুন। মোদি বলেন, ভারতের সমর্থন কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তি নয়, বরং বাংলাদেশের মানুষের প্রতি। তিনি ইউনূসকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান এবং বলেন, আপনার নেতৃত্বে আমরা একটি অগ্রসর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাই। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সাংবাদিকদের জানান, বৈঠকে মোদি হিন্দু সহ বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি উত্থাপন করেন এবং বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তার বিষয়টি জানান। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা জানান। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করে মিশ্র বলেন, বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিক পত্র দিয়েছেন, তবে এই বিষয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি বলা তার জন্য ঠিক হবে না বলে মন্তব্য করেন এই ভারতীয় কূটনীতিক। বিক্রম মিশ্র বলেন, প্রধানমন্ত্রী মোদি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। এছাড়া দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলে তার কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানান। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এখানে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তাদের দুজনের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছেন, এই বৈঠকের মাধ্যমে তারা কি আলোচনা করেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।